দেশের রাজনীতিতে 4 দশকেরও বেশি সময়ের প্রবল প্রতিপক্ষ হিসেবেই নিজেদের অবস্থান তৈরি করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও এখনকার অন্তর্বর্তী সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি জামায়াতের 4 দলীয় জোট সরকারের শেষ দিকে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন তা নিয়ে রাজনৈতিক বিরোধ সহিংসতায় রূপ নিলে 2007 সালের জানুয়ারিতে ক্ষমতায় আসেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এরপর বিভিন্নভাবে দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংস্কার ইস্যুতে মতবিরোধ চাঙ্গা হয়ে ওঠে এবং দুই দলেরই কিছু সিনিয়র নেতা নিজ নিজ দলের ভেতরে সংস্কারের দৃশ্যমান উদ্যোগ নেন। এমন প্রেক্ষাপটে দুই নেত্রী শেষ পর্যন্ত রাজনীতি অব্যাহত রাখতে পারবেন কিনা সেই আলোচনা ক্রমশ ডালপালা মেলছিল। আর সে কারণেই তখনকার রাজনৈতিক অঙ্গনে দুই নেত্রীকে আটকের সম্ভাবনার বিষয়টি আগে থেকেই আলোচনা হচ্ছিল। তবে সে সময়কার ফখরুদ্দিনের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামে মামলা করে। শেষ পর্যন্ত চাঁদাবাজির এক মামলায় 2007 সালের 16 জুলাই সোমবার ভোরে শেখ হাসিনাকে তার ধানমন্ডির বাসা সুধা সদন থেকে গ্রেপ্তার করে সরাসরি আদালতে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু আদালত প্রাঙ্গণে শেখ হাসিনা প্রবল ভিড়ে অশোভন আচরণের শিকার হলে তা নিয়ে তুমুল প্রতিক্রিয়া দেখা দেয়। এমন প্রেক্ষাপটে 18 জুলাই খালেদা জিয়ার তখনকার প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক বিবৃতিতে শেখ হাসিনার মুক্তি দাবি করা হয়। বিবৃতিতে শুরুতেই খালেদা জিয়া বলেন, একটি দলের প্রধান, একজন জাতীয় নেতার কন্যা, সাবেক একজন প্রধানমন্ত্রী, একজন প্রবীণ নারী, সর্বোপরি দেশের একজন সম্মানিত নাগরিক হিসেবে আদালত প্রাঙ্গণে তাকে যে ধরনের অসম্মানজনক ও অশোভন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তাতে আমি গভীরভাবে মর্মাহত। ঠিক এর 2 মাস পরই 2রা সেপ্টেম্বর একটি দুর্নীতি মামলায় খালেদা জিয়া নিজেও আটক হয়েছিলেন। শেখ হাসিনা ও খালেদা জিয়াকে তখন জাতীয় সংসদ ভবন এলাকার দুটি বিশেষ কারাগারে রাখা হয়েছিল। পরে 2008 সালের 11 জুন শেখ হাসিনা এবং 11 সেপ্টেম্বর খালেদা জিয়া মুক্তি পেয়েছিলেন। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।